আসসালামু আলাইকুম। বিডি ওয়েদার লাইভের রাতের বিশেষ আবহাওয়া বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 22শে জুন, সোমবার রাত। ঘড়ির কাঁটায় সময় যত গড়াচ্ছে, দেশজুড়ে বর্ষার মেঘ ততটাই ঘনীভূত হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মধ্যরাতের সর্বশেষ এবং শতভাগ নির্ভুল আপডেট নিয়ে আপনাদের সাথে আছি। ভিডিওর মূল খবরে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। দেশের আবহাওয়ার একদম লাইভ ও সঠিক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক, মৌসুমি বায়ু বা বর্ষার বাতাস এই মুহূর্তে বাংলাদেশের ওপর প্রচণ্ড শক্তিশালী অবস্থায় রয়েছে। এর ফলে আজ 22 জুন গভীর রাত থেকে আগামীকাল 23 জুন ভোর রাতের মধ্যে দেশের বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। বিশেষ করে কোন কোন জেলায় আজ রাতে ঘুম ভাঙাতে পারে বৃষ্টির শব্দ, আসুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, খবরের এই অংশে নজর দেওয়া যাক দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের দিকে, যেখানে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পরিস্থিতি এমনিতেই নাজুক। আবহাওয়া অফিসের রাডার চিত্র অনুযায়ী আজ রাত এবং আগামীকাল 23 জুন মঙ্গলবারও সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের আকাশ জুড়ে ভারী মেঘের দাপট থাকবে। এই 3 বিভাগের প্রায় প্রতিটি জেলায় আগামীকাল সারাদিনই দফায় দফায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ এবং কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। আগামীকালও এই অঞ্চলে বৃষ্টির তোড় কমার কোনো লক্ষণ নেই, তাই নদীর তীরবর্তী এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার জেনে নেওয়া যাক আগামীকাল 23 জুন মঙ্গলবার রাজধানী ঢাকা এবং দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল সকাল থেকেই ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ মূলত মেঘলা থাকবে। বেলা বাড়ার সাথে সাথে দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে এই বিভাগগুলোর অনেক জায়গায় দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে যে ভ্যাপসা গরম ও অস্বস্তি ছিল, আগামীকালের বৃষ্টির কারণে তা অনেকটাই কেটে যাবে এবং দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। তবে আগামীকাল সকালে অফিস বা জরুরি কাজে যারা বাইরে বের হবেন, তারা অবশ্যই সাথে ছাতা বা রেইনকোট রাখতে ভুলবেন না। প্রিয় দর্শক, উত্তর বঙ্গোপসাগর এখন অত্যন্ত উত্তাল। গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে সাগর এলাকায় বাতাসের তীব্রতা অনেক বেশি। এই প্রবল ঝুঁকির কারণে দেশের 4 সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এখনও 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর ওপর দিয়ে কালবৈশাখী স্টাইলের দমকা হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা থাকায় 1 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এর পাশাপাশি একটি অত্যন্ত জরুরি সতর্কতা হল, টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এবং সিলেটের পাহাড়ি এলাকাগুলোতে মারাত্মক ভূমিধস বা পাহাড় ধসের চরম ঝুঁকি তৈরি হয়েছে। পরিশেষে চলতি সপ্তাহের আগামী দিনগুলোতে আবহাওয়ার গতি প্রকৃতি কেমন থাকবে তা জানা অত্যন্ত জরুরি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর এই দাপট আগামী 25শে জুন অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশজুড়ে অব্যাহত থাকতে পারে। তাই বৃষ্টির এই স্পেল সহজে থামছে না। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, বর্ষার এই প্রতিকূল সময়ে বজ্রপাতের ঝুঁকি এড়াতে আকাশের অবস্থা খারাপ দেখলে দ্রুত পাকা ও নিরাপদ ভবনের নিচে আশ্রয় নিন। এই মুহূর্তে আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে নাকি আকাশ মেঘলা, তা আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং দেশের স্বার্থে ভিডিওটি সবার সাথে শেয়ার করে তাদেরকেও সতর্ক করুন। আবহাওয়ার পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন বিডি ওয়েদার লাইভ চ্যানেলে। সবাই নিরাপদে থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফিজ।